নমস্কার, আমি সীতারাম। আজকে মার্চের 30 তারিখ এবং আগামীকাল 31 তারিখ, অর্থাৎ আগামীকাল মার্চের 31 তারিখ মাস শেষ। মার্চ মাস শেষ এবং কালকে সানডে মার্কেট বন্ধ থাকবে। এরপর মার্কেট যখন ওপেন হবে সেটা হচ্ছে সোমবার দিন, অর্থাৎ এপ্রিলের 1 তারিখে মার্কেট ওপেন হবে এবং ধীরে ধীরে যে কোম্পানিগুলোর রেজাল্ট সেগুলো আসা শুরু হয়ে যাবে। লাস্ট কোয়ার্টারের যে রেজাল্ট এই ফাইন্যান্সিয়াল ইয়ারের, এবং এই লাস্ট কোয়ার্টারের রেজাল্টের উপর ডিপেন্ড করে অনেক বেশ কোম্পানির স্টকের প্রাইস নির্ভর করবে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে কোন সেক্টরে আপনি ইনভেস্ট করবেন এবং কোন সেক্টরগুলো ভালো রিটার্ন দিতে পারে সামনে কিছুদিন, 15 দিন, 1 মাসের মধ্যে, 2 মাস, 3 মাসের মধ্যে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। দেখুন, মার্চের শেষ তো হয়ে গেল, এপ্রিলের 1 তারিখে রেজাল্ট আসবে। 1 তারিখ থেকে বিভিন্ন কোম্পানিগুলোর কোয়ার্টারলি রেজাল্ট আসা এবারে শুরু হবে এবং ফাইন্যান্সিয়াল ইয়ারও শেষ হচ্ছে, সেই রেজাল্টও ওভারঅল আসবে। সুতরাং ফ্লাকচুয়েশন আমরা দেখতে পাবো, কিন্তু ওভারঅল যে রেজাল্টগুলো ভালো আসবে সেই কোম্পানিগুলো আউট পারফর্ম করবে, কারণ হচ্ছে ওভারঅল মার্কেট কিন্তু একটা পজিটিভ র্যালিতে রয়েছে। আমরা যদি দেখি, নিফটি এর আগের ট্রেডিং সেশনে অল টাইম হাই ছুঁয়ে এসছে, যেটা হচ্ছে 22,516 টাচ করে এসছে এবং ক্লোজ হয়েছে 22,326-এ। সুতরাং এবং উপর থেকে একটা ভালো রেজিস্ট্যান্স আমরা দেখতে পেয়েছি, বেশ হেভি সেলিং দেখতে পেয়েছি, কিন্তু এটা সাস্টেনেবল না যখনই কোম্পানিগুলোর ভালো রেজাল্ট আসবে। এবারে বিভিন্ন সেক্টরগুলো আমরা দেখে নেব যে কোন সেক্টরের দিকে বেশি প্রভাব পড়তে পারে। সেক্টরের প্রাইস অ্যাকশনগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা যদি নিফটি আইটি দেখি, নিফটি আইটিতে সেরকম কোনো স্কোপ আমরা দেখিনি, বা ইন্ডিভিজুয়াল কোনো স্টকেও নিফটি আইটির এটা হচ্ছে চার্ট, নিফটি আইটি যদি দেখি এটা ডাউন ট্রেন্ডেই রয়েছে। সুতরাং সেরকম কোনো স্কোপ নেই। আইটি যদি ওঠেও, নিফটি আইটি, তো অনেক সময় লাগবে, একটু রিকভার করতে টাইম লাগবে। যাদের 2-3 বছরের ভিউ আছে নিফটি আইটির যে ভালো ভালো শেয়ারগুলোতে, ওইগুলোতে ইনভেস্ট করতে পারেন। 2-3 বছরের ভিউতে একটা ভালো হেভি পরিমাণে রিটার্ন দেবে নিফটি আইটি। কিন্তু এরপরে যদি আসি নিফটি ব্যাংক ও নিফটির সাথে সাথে বেশ চলছে, কিন্তু ওভারঅল একটু ডাউন আছে। এই ডাউন হওয়ার মেন কারণ হচ্ছে এইচডিএফসি ডাউন রয়েছে। এইচডিএফসি তো ভালো আপনি ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন। এর আগেও আমি এইচডিএফসির ব্যাপারে বলেছি। এইচডিএফসি আর রিলায়েন্সের ব্যাপারে যে বলেছিলাম, এটা লং টার্মের জন্য বলেছিলাম, কিন্তু রিলায়েন্স একটু তাড়াতাড়ি রিটার্ন দিয়ে দিয়েছে। অল টাইম হাই রিলায়েন্সের যে ছুঁয়ে দিয়েছে আবার 2 থেকে 3 দিনের মধ্যে, কিন্তু এইচডিএফসি যাচ্ছে না, ওর একটু টাইম লাগবে। আমি দেওয়ার সময় বলেছিলাম এগুলো লং টার্মের জন্য দেওয়া হচ্ছে, এটা কোনো সুইং নয় যে এর পারফেক্ট টার্গেট থাকবে, পারফেক্ট স্টক লস থাকবে। নর্মাল ইনভেস্টিংয়ের জন্য আপনি 3 মাস 6 মাস হোল্ড করুন, দেখুন একটা প্রফিটে আসবে। এরপর আমরা যদি দেখি নিফটি মিড ক্যাপের দিকে, নিফটি মিড ক্যাপ 50 যে স্টকটার ইন্ডেক্স আমরা এখন আছি, এবং সেই ইন্ডেক্স যদি দেখি, মার্কেট একটা রেজিস্ট্যান্স জোনের কাছে আছে। এই জোন যদি ব্রেক করে উপরে যায়, মানে একটু পজিটিভ দেখালে, তাহলে নিফটি মিড ক্যাপের যে 50খানা স্টকটা রয়েছে, নিফটি ওই 50খানা ভালো স্টকের মধ্যে একটু ভালো স্টক বেছে নেবে, যেগুলো রেজাল্ট এই মার্চের শেষে অর্থাৎ এপ্রিলের শুরুর দিকে আসা শুরু হয়ে যাবে। 15 তারিখের মধ্যে প্রায় অলমোস্ট সব কোম্পানির রেজাল্ট আমরা পেয়ে যাব। সেইগুলোতে একটু ভালো কোম্পানি দেখে ইনভেস্ট করলে ভালো আপনি রিটার্ন পাবেন এই ক্ষেত্রে। এরপরে যদি আসি নিফটি ইনফ্রার ক্ষেত্রে আমরা যদি চার্টটা দেখি, সেটা দেখতে পাবো নিফটি 50-র মতোই চার্টে খুব বেশ স্ট্রংনেস দেখতে পাচ্ছি, এবং ইনফ্রার যে এলএনটি বলুন, যাই বলুন, স্টকগুলো ভালো স্টকগুলো আপনি ধরে রাখলে 3 থেকে 6 মাসের মধ্যে একটা ভালো রিটার্ন পাবেন। এগুলো লং টার্ম পার্সপেক্টিভে আমি বলছি, আমি বারবার বলছি, সুইংয়ের পার্সপেক্টিভে নয়। সুইংয়ের পার্সপেক্টিভে দেখতে হলে একটু আলাদাভাবে আমাদের দেখতে হয় সুইং ট্রেডিংয়ের পার্সপেক্টিভের ক্ষেত্রে। আর এগুলো হচ্ছে নর্মাল ইনভেস্টিংয়ের 3 মাস 6 মাস এর যেদিকে হোক যাবে মোটামুটি, কারণ যেহেতু ভালো স্টক, তো ভালো রেজাল্ট আসলে। এবং বর্তমানে হাওয়াও খুব একটা খারাপ নেই, ঠিকঠাকই হাওয়া আছে। জিও পলিটিক্যাল হাওয়ার কথা বলছি আমি, বা পলিটিক্যাল হাওয়াও খুব ঠিকঠাকই রয়েছে। সুতরাং সেরকম কোনো চিন্তার বিষয় নেই। এরপরে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলো যে নিফটির, অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে যেসব কোম্পানিগুলো, তার ইন্ডাইসেসও ভালো রয়েছে। আমি সাজেস্ট করবো যে এই যে গভর্নমেন্টের আন্ডারে যে এন্টারপ্রাইজগুলো, সেগুলোতে এখন একটু ইনভেস্ট করতে না, কারণ ইলেকশানটা চলে যাক, তারপরে ইনভেস্ট করলে আপনি দেখবেন রেজাল্টটা ভালো পাবেন। এরপর নিফটি 100-এর ইন্ডেক্সও নিফটি 50-র মতোই, নিফটি 200-এর ইন্ডেক্স। তারপরে আমরা যদি দেখি নিফটি নিফটির অটোর ইন্ডেক্সও বেশ অল টাইম হাইকে টাচ করে বেরিয়ে গেছে। এর আগে ট্রেডিং সেশনে অল টাইম হাই টাচ করে বেরিয়েও গেছে। সুতরাং এইগুলো একটু রিট্রেস পেলে, বা এখনও যদি আপনি ইনভেস্ট করছেন, কোনো অসুবিধা নেই। 1 বছর 2 বছর লং টার্ম ভিউ থাকলে খুব সুন্দরভাবে অটো সেক্টরেও আপনি ভালো রেজাল্ট পাবেন। এরপরে যদি আসি এনার্জি সেক্টরটা বেশ ডাউন হয়ে গেছে কিছু স্টক, কিন্তু ওভারঅল যে মার্কেট স্ট্রাকচার, সেক্ষেত্রে আপনি যদি এখন ভালো স্টক দেখে ইনভেস্ট করেন, তাহলে এই আমাদের এনার্জি সেক্টরেও বেশ ভালো চান্স রয়েছে। মার্কেট স্ট্রাকচার তাই বলছে।
আপনি এটাও লং টার্মের কথাই বলবো, মিনিমাম 6 মাসের উপরে আপনি ইনভেস্টমেন্ট রাখুন, দেখবেন ঠিকঠাক রিটার্নই পেয়ে যাবেন। এবং বলবো পেনি স্টক না, ওই 2 টাকা 4 টাকা 10 টাকার পিছনে ছুটবেন না, ওই রকম প্রচুর এনার্জি সেক্টরের স্টক রয়েছে, এগুলো থেকে সবসময় একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। 100, 200, 500, 1000 টাকা হোক, দেখুন আপনি পার্সেন্টেজের হিসাবে ধরুন, আপনি ওই 1 টাকাটা 2 টাকা হয়ে যাবে এইরকমভাবে ভাববেন না, পার্সেন্টেজের হিসাবে ভাবুন, দেখবেন রেজাল্টটা ঠিকই পাবেন। সুতরাং এই এনার্জি সেক্টরেও একটা ভালো চান্স রয়েছে আগামী দিনে। এবং স্টকটার যে ইন্ডাইসেস আমাদের দেখাচ্ছে নিফটি এনার্জির, সেটাও ভালো জায়গাতে রয়েছে, এমন নয় যে আইটির মতো ক্র্যাশ করে গেছে ইন্ডাইসেস, এরকম নয় যে অনেক টাইম লাগবে রিকভার করতে, এরকম নয়। এরপরে যদি আমি নিফটি ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা বলি, অর্থাৎ যারা লোন দেয় এনবিএফসি এই সমস্ত কোম্পানিগুলো, এগুলোতেও ভালো স্কোপ রয়েছে। ইন্ডাইসেস তাই বলছে, কিছুদিন সাইডওয়েজ গেছে, এই হাইটা এখানে যখন টাচ করে বেরিয়ে যাবে, মানে আপনার জন্য মিনিমাম 1 বছরের, এটাও মিনিমাম 1 বছরের ইনভেস্টমেন্ট যদি আপনি ভালো স্টক দেখে করে রাখতে পারেন, আপনি এতেও লাভবান হবেন। ভালো স্টক, সবসময় বলবো ভালো স্টক। এবার সেক্টরটা কী করলেন, আমার ভিডিও বা কোথা থেকে এদিক ওদিক থেকে একটু সার্চ করে কোন সেক্টরে কখন কীরকম ইনভেস্টমেন্ট করলে হবে, সেই জিনিসগুলো জেনে একটু ইনভেস্টমেন্ট করলেন, দেখবেন সেতে একটু লাভ হবে। কিন্তু সবসময় স্টক যেন ভালো হয়, ফান্ডামেন্টালি স্টক যেন ভালো হয়, আপনি চেনেন কোম্পানিটাকে, পার্সোনালি এইরকমভাবে ইনভেস্ট আপনি করবেন, যেহেতু লং টার্মের বেসিসে করছেন, ঠিক আছে। নিফটির মেটাল সেক্টরটাও যদি একবার চোখ বোলাই, তাহলে আমরা দেখব বেশ আমাদের 2 মাস 3 মাস মতো সাইডওয়েজ থাকার পরে একটা একটা ট্রেন্ড লাইন মতো ফলো করছে, এবং এটা এই হাইটাকে যদি ব্রেক করে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে, তাহলে একটা হিউজ নিফটি মেটালে আমরা র্যালি দেখব। এবং সবসময় আমি বলবো আবারও যে ভালো স্টক দেখে ইনভেস্ট করুন, রেজাল্ট আপনি পাবেন। এরপরে যে সেক্টরটাতে আসবো সেটা হচ্ছে নিফটি ফার্মা। নিফটি ফার্মা বেশ চর্চিত একটা সেক্টর, এবং ফার্মা সেক্টরে বেশ কিছুদিন আগে যখন স্টকটা এই জায়গাতে ছিল, একটু ক্র্যাশ করে গেছিলো মার্কেট, মানে 4 থেকে 5 দিন আগে আমি বলেছিলাম এই ফার্মা সেক্টরেও ভালো সুযোগ রয়েছে, ফার্মা সেক্টরে ভালো ভালো স্টক দেখে ইনভেস্ট করতে পারেন, এবং সেগুলো ভালো রিটার্নও দিয়েছে। সুতরাং এই জিনিসগুলো আপনাকে একটু চোখ রাখতে হবে। এবং ফার্মা সেক্টরে আমি এখনও বলবো ভালো যেসব স্টকগুলো রয়েছে সেগুলোতে এখনও ভালো চান্স রয়েছে, এবং বেশ কারেক্টেড জায়গাতেও রয়েছে, এরকম নয় যে অল টাইম হাই ছুঁয়েছে, এরকম নয়, বেশ কারেক্টেড জায়গাতেও ভালো ভালো স্টক রয়েছে, একটু দেখে নেবেন। এরপরে আসবো পিএসইউ ব্যাংকের সেক্টরটা। পাবলিক সেক্টরের যেসব ব্যাংকগুলো, সেগুলো বেশ কিছুদিন আগে আমাদের কাছে খুব চর্চার বিষয় ছিল, এবং তার জন্য খুব হাই লাগিয়ে যাচ্ছিলো, এবং তারপরে বেশ একটা 3 দিনের মধ্যে একটা বড় ধরনের ধস পড়ে, এবং আমাদের মধ্যে প্যানিক সৃষ্টি হয়, কিন্তু তারপর দেখলেন ঠিকই আস্তে করে রিকভার হয়ে গেছে। সুতরাং ভালো স্টকে ইনভেস্ট করলে আপনি যদি সঠিক জায়গায় একটু এই যে কারেকশানগুলোতে একটু ঠিকঠাকভাবে ইনভেস্ট করে রাখেন, দেখবেন টাইম টু টাইম ভালো প্রফিট আপনি জেনারেট করতে পারছেন। এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ সেক্টর যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এবং এই সব বাদেও আপনি যদি একটু এদিক ওদিক ঘেটে দেখেন, আরও বিভিন্ন শুধু সেক্টর বাদেও ইন্ডিভিজুয়াল স্টকগুলো আপনি দেখেন, সব কিছুই ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং বেশ কিছু স্টক ভালো কারেক্টেড জায়গাতেও আছে, আপনাকে দেখে বুঝে শুনে একটু নিতে হবে, তবে দেখবেন রেজাল্ট আপনি পাচ্ছেন। এবং একটা জিনিস খেয়াল করবেন, সবসময় একটু লং টার্ম ভিউ রাখবেন। যখন আপনি প্রপার আপনার নলেজ নেই যে সুইং ট্রেডিং কী করে কীভাবে একটা সুইং লো বা সুইং হাই ক্যাচ করব, বা কীভাবে করব, আমি ট্রেন্ডের সঙ্গে কীভাবে যাব, এত ডিপ নলেজ যদি আপনার না থাকে, তাহলে আমার মনে হয় যে ফান্ডামেন্টালি একদম স্ট্রং যেসব স্টক, সেই সব স্টকগুলোতে ইনভেস্ট করুন। দেখুন আজ না হয় কাল আপনার টাকা প্রফিটেই থাকবে। আপনারা যদি সুইং ট্রেডিং করতে চান এবং মান্থলি আপনার ক্যাপিটালের উপরে একটা ভালো পরিমাণে রিটার্ন জেনারেট করতে চান, তাহলে আমার সুইং ট্রেনিংয়ে যুক্ত হতে পারেন। ওখানে 8 দিনের একটা লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসে 1-to-1 আমার সাথে ক্লাস হবে, এবং 8 দিন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও লাইফ টাইম আমার সাপোর্ট থাকবে, কখন কিভাবে আপনি স্টক কিনবেন বিক্রি করবেন, একটা ভালো রিটার্ন পাচ্ছেন কিনা, লাইফ টাইম আমার সেই বিষয়ে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। কোর্সের ফি থাকছে 2999 টাকা, এবং এটা ওয়ান টাইম ফি, যার জন্য লাইফ টাইম সাপোর্ট অ্যাডিশনাল আপনার জন্য থাকবে হোয়াটসঅ্যাপ। আর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অথবা স্ক্রিনে আসছে এখানে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, বাকি ডিটেলস আমি দিয়ে দেবো।